যেটা আমার একদম মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে এই ছাদে দাঁড়ালে সি বিচটা দেখা যাচ্ছে পুরো সোজাসুজি। মানে হোটেলটা হচ্ছে কাপল ফ্রেন্ডলি, এখানে খুব কম খরচায় আপনারা থাকতে পারবেন। কেমন লাগছে এখানে থেকে? বিশেষ যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বকখালি ওই জায়গাটা খুব ঘিঞ্জি পরিবেশ। আচ্ছা, সেইখান থেকে মানুষ যদি একটি নিরিবিলি জায়গা চায় তো সেটা এখানকার একটা মানে খুব ভালো পরিবেশ দেয়। আর বন্ধুরা এই হোটেলে কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল আর গাড়ি পার্কিংয়ের জায়গাও অ্যাভেলেবেল। এই যে দেখতে পাচ্ছেন, আর পরিবেশটা এত সুন্দর দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি যে এই যে দেখুন রাস্তাঘাট, দুদিকে গাছপালা, এই যে খুব সুন্দর। আর চাইলে আপনারা এখানে এসে রান্না করেও খেতে পারেন, আর চাইলে এখানে আপনারা জিনিসপত্র কিনেও দিতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে রান্না করেও দেওয়া হয়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওয় সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি রয়েছি বকখালির ঠিক আগের স্টপেজ মানে ফ্রেজারগঞ্জে। এখানে এসে আমি আছি হোটেল অমরনাথে। এই যে দেখুন, এই হচ্ছে হোটেল অমরনাথ। তো আমার এখানে থাকার কারণ হচ্ছে বকখালিতে এখন সেভাবে স্নান করা যায় না, আর মানে খুব ঘিঞ্জি হয়ে যাচ্ছে আস্তে আস্তে পরিবেশটা। কিন্তু এটা হচ্ছে একদম কোলাহল মুক্ত, মানে চারদিকে সবুজ গাছপালা আর নিরিবিলি একটা পরিবেশ। আমি যেখানে রয়েছি মানে এই হোটেল অমরনাথে ফ্রেজারগঞ্জে, যেখান থেকে আপনাদের কার্গিল বিচ হচ্ছে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট, যেখানে আপনারা স্নানও করতে পারবেন। তো এই হোটেল অমরনাথটা কোথায় সেই সম্বন্ধে তো আপনাদের ডিটেল ইনফরমেশান আমি দিয়েই দেবো, ভিডিওটা পুরোটা দেখুন। আর অবশ্যই একবার এই ফ্রেজারগঞ্জে এসে এখানে থেকে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ 3 মাথার মোড়, আর এই যে এই দিকটা এটা চলে যাচ্ছে বকখালির দিকে। এর পরের স্টপেজ হচ্ছে বকখালি। তো আপনাদের এক স্টপেজ আগে নামতে হবে মানে এখানে। তো এইখানে আসলে আপনারা দেখতেই পাবেন যে বড় করে একটা ব্যানার লাগানোই আছে হোটেল অমরনাথ, যে হোটেলে আমরা রয়েছি আর কি। এই যে দেখুন, তো এখান থেকে একদম মাত্র 1 মিনিটের রাস্তা। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গা দিয়ে আপনাদের যেতে হবে। তো এই যে এখানে একটা মন্দির করা আছে দেখতে পাচ্ছেন সবুজ রঙের। যাই হোক, এই সোজাসুজি গেলে হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ, আর এই যে সবুজ রঙের মন্দিরটা দেখালাম তার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেখান থেকে 1 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন হোটেল অমরনাথে। তো জাস্ট 1 মিনিটের হাঁটা পথ, এই যে এত সুন্দর একটা রাস্তা ধরে 1 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম হোটেল অমরনাথে। তো এই হচ্ছে হোটেল অমরনাথ। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে যেখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে, আর যোগাযোগের নম্বরটাও দেওয়া আছে। এই হোটেলটা একেবারেই নতুন, এখনও কাজ চলছে, আপনাদের সবটাই দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আর বন্ধুরা এই হোটেলে কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল আর গাড়ি পার্কিংয়ের জায়গাও অ্যাভেলেবেল। এই যে দেখতে পাচ্ছেন সামনেটা বেশ বড় জায়গা রয়েছে। তো আপনারা গাড়ি নিয়ে আসলে একদম হোটেলের সামনে চলে আসতে পারবেন, এখানে গাড়িও রাখতে পারবেন। আর সব থেকে ভালো লাগার যেটা মানে যেটা আমার একদম মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে এই ছাদে দাঁড়ালে সি বিচটা দেখা যাচ্ছে পুরো সোজাসুজি। মানে আমার খুব ভালো লেগেছে সেইটা। আর পরিবেশটা এত সুন্দর দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি যে এই যে দেখুন রাস্তাঘাট, দুদিকে গাছপালা, এই যে খুব সুন্দর পরিবেশ। আপনারা আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে। দাদা আপনারা কবে এসেছেন? আমরা এসেছি 5 তারিখে। 5 তারিখে? 2-3 দিন তো হয়ে গেল আছেন। তো আপনারা রুম নাম্বার 5-এ আছেন তাই তো? এমনি কেমন লাগছে এখানে থেকে? এখানে খুব ভালো, হোটেলের রুমও খুব ভালো। আমরা মানে কোনো অসুবিধা নেই তাই তো? কোনো রকম কোনো প্রয়োজন পড়লে? আচ্ছা আচ্ছা। এখানকার একটা বিশেষ যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বকখালি ওই জায়গাটা খুব ঘিঞ্জি পরিবেশ। আচ্ছা, সেইখান থেকে মানুষ যদি একটি নিরিবিলি জায়গা চায় তো সেটা এখানকার একটা মানে খুব ভালো পরিবেশ দেয়। খুব নিরিবিলি পরিবেশ, মানে শান্ত মনে। আর বকখালিতে তো এখন চান করার মতন পরিবেশও নেই, মানে সম্ভব নয়। হ্যাঁ। তো যাই হোক, এখান থেকে তাহলে এই বিচটা কত দূর, যে কার্গিল বিচটা? আপনি 10 মিনিট হাঁটলেই মোটামুটি বিচে পৌঁছে যাবেন। আচ্ছা আচ্ছা, এখানে বসে বেশ সুন্দর 10 মিনিটের ভিতরেই পৌঁছে যাওয়া যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। তো হোটেলে ঢুকলেই দেখতে পাবেন এরকম সোজাসুজি একটা করিডোর আছে, আর দুদিকে হচ্ছে রুম। তো চলুন আপনাদের কয়েকটা রুম দেখাচ্ছি। এখানে এখন যেহেতু বললাম একদম নতুন হয়েছে হোটেলটা, এখানে এখন ওই 7-8টার মতন রুম আছে। এই যে এটা হচ্ছে 1 নম্বর রুম, এটাতেই আমরা রয়েছি। তো যাই হোক, একই রকম রুম আপনাদের চলুন আমি দেখাচ্ছি। আরও 2টো রয়েছে যেখানে লোক নেই এখন। এখানে তো আমরা রয়েছি তাই একটু অগোছালো হয়ে গেছে। আর এই যে দেখছেন সিঁড়ি হচ্ছে, নিচে একটা বড় হল হবে,
যেখানে আরও 2-3টে রুম হবে, মানে আরও অনেক পরিকল্পনা ওনাদের রয়েছে। যেমনটা বললাম যে হোটেলটা একদম নতুন, তাই কাজ তো এখনও চলছে। তো যাই হোক, চলুন আপনাদের আমি রুম নাম্বার 2টা দেখাচ্ছি। রুমগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর, আর এত সুন্দর একটা রুম এতটা কম খরচায় আপনারা থাকতে পারবেন। আসলে আগে আপনি রুমটা দেখে নিন, তারপর আমি আপনাদের রুম রেটটা বলছি। এই যে দেখুন, খুব সুন্দর, যথেষ্ট বড়সড় রুম একটা দেখতে পাচ্ছেন। এই যে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর একেবারে যে নতুন হয়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না, সে তো দেখে বুঝতেই পারছেন। এখানে বেডে আপনারা একসঙ্গে অ্যাডাল্ট যদি হন 3জন থাকতে পারবেন, আর নাহলে 2জন অ্যাডাল্ট 2জন বাচ্চা নিয়ে থাকা যাবে। এছাড়াও টেবিল চেয়ার রয়েছে যেখানে আপনারা খাবার রেখে খেতে পারবেন। এসি, ফ্যান, টিভি, যা যা দরকার আর কি একটা রুমে সবই রয়েছে। একটা আয়না রয়েছে, আর এদিকে আছে একটা হ্যাঙ্গার যেখানে আপনারা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। এই যে, আর এই রুমে যে টিভিটা আপনাদের দেখাবো এগুলো সব কিন্তু এখানে স্মার্ট টিভি। তো যাই হোক, বলে দিয়ে এবারে দেখানোর সঙ্গে সঙ্গে যে এই রুমটার রেট কত। বন্ধুরা, এই রুমগুলো শুরু 400 টাকা থেকে। আর শুধু এই রুম না, আমি আপনাদের যতগুলো রুমই এখানে দেখাবো না কেন সেগুলোর সবকটাই 400 টাকা থেকেই শুরু। কিন্তু হ্যাঁ, অবশ্যই সিজনের ব্যাপার আছে। যখন অফ সিজন থাকে তখন কিন্তু 400 টাকা, কিন্তু যখন সিজন চলে আর কি, তখন কিন্তু 400 টাকা আপনারা রুমগুলো পাবেন না। তখন হয়তো রেট 100-200 টাকা বাড়লেও বাড়তে পারে। আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। ওয়াশরুমটাও দেখুন যথেষ্ট বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে যেমন যা থাকা দরকার, কোমোড, বেসিন, একটা আয়না, জামা কাপড় ঝোলানোর জন্য যে একটা হ্যাঙ্গার আর কি, সব রকম ব্যবস্থাই আছে। তো আপনাদের কোনো অসুবিধা হবে না যদি আপনারা এখানে এসে থাকেন। রুমগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক সেরকমই সুন্দর, আর ওয়াশরুমগুলোও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রুম নাম্বার 2টা আপনাদের যেরকম দেখালাম সবকটা রুমই সেরকমই। এবার আমি আপনাদের রুম নাম্বার 4টা দেখাচ্ছি, কারণ এটা একটু স্পেশাল, মানে এটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, প্রথমে দরজায় দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরের ছবি, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, দরজার মধ্যে ঠাকুরের ছবি। তারপর এই রুমটার আরও একটা স্পেশালিটি আছে, যেটা চলুন ভিতরে গেলেই আপনারা দেখতে পাবেন। এই যে রুমটার বেডটা কিন্তু, এই বেডে কিন্তু 2জন থাকা যাবে। হ্যাঁ, এই বেডে কিন্তু 3জন থাকা যাবে না। এই বেডটা একটু ছোট, এখানেও টিভি আছে, আয়না আছে, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার আছে, মানে সব ব্যবস্থাই রয়েছে এখানেও। কিন্তু এটা সবথেকে ভালো লাগার কারণ হলো সেটা হচ্ছে এই রুমের সামনের দরজা জানলাটা পুরোটা কাচের, মানে পর্দাটা সরিয়ে দিলে এই ঘরে বসেই আপনারা বাইরের সমস্তটা দেখতে পারবেন, যেটা আমার খুব ভালো লেগেছে। দাঁড়ান, আমি আপনাদের পর্দাটা সরিয়ে দেখাচ্ছি। আর এই রুমেও টেবিল চেয়ার রাখা আছে, মানে যাতে খাওয়া দাওয়ার সুবিধা হয় সেই কারণে। তো যাই হোক, এই হচ্ছে দরজা জানলাটা। এই যে দেখুন, আমি পর্দাটা সরাচ্ছি, পুরোটা কাচের, মানে খুব ভালো লাগবে এই রুমটায় থাকতে। পর্দা সরিয়ে দিলে পুরো আলো, বাইরের সব দৃশ্য দেখা যাবে, আমার খুব ভালো লেগেছিল তাই জন্য। এই রুমটাও কিন্তু শুরু হয় 400 থেকেই। প্রত্যেক কটা রুমই নন এসিতে 400, আর এসি নিলে আপনাদের পড়বে 850। রেটটা যদিও সিজন ওয়াইজ ভ্যারি করে। তো আমরা যেই 1 নম্বর রুমটায় ছিলাম, চলুন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে 1 নম্বর রুম। 2 নম্বর রুমটা দেখানোর সময় যেমন বলেছিলাম যে প্রত্যেক কটা রুমই একই টাইপের, শুধু 4 নম্বর রুমটা ছাড়া, যেটা একটু আগে আপনাদের দেখালাম, যে সামনেটা পুরো কাচের জানলা দরজা। তো তাছাড়া এই রুমটা পুরো সেম 2 নম্বর রুমের মতোই, দেখতেই পাচ্ছেন। আর এই ঘরটাও হচ্ছে একদম রাস্তার ধারে, মানে এই ঘরের জানলা দিয়েও বেশ রাস্তার সব দেখা যাচ্ছিল। তো যাই হোক, এখানেও সেরকমই টিভি, টেবিল, চেয়ার, মানে একই রকম সব আছে যা ওই রুমে ছিল। আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন যা থাকে ওয়াশরুমে, কোমোড, একটা জামা কাপড় ঝোলানোর জায়গা, এছাড়া বেসিন, তারপর একটা আয়না আর গিজার, মানে সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। তো এখানে তো আপনাদের বলেইছি থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। মানে আপনারা যদি চান তাহলে এখানে আপনাদের লিস্টটা দিয়ে দেবো, খাবারে মানে দুপুরে রাতের কি মেনু আছে, কি প্রাইস আছে, লিস্টটা আপনাদের দিয়ে দেবো। তো সেখানে দেখে আপনারা যেমন যা অর্ডার করবেন সেটা আপনাদের রুমে পৌঁছে যাবে। আর চাইলে আপনারা এখানে এসে রান্না করেও খেতে পারেন। তার জন্য কিন্তু যদি আপনারা একটা ফ্যামিলি আসেন, ধরুন 3 জন, 4 জন, 5 জন, তার জন্য যদি আপনারা নিজেরা রান্না করে খেতে চান, তাহলে যে বাসন কোসন নেবেন তার জন্য কোনো ভাড়া দিতে হবে না। হ্যাঁ, যদি মানে গ্যাসটা যে ভাড়া নেবেন সেই গ্যাসের ভাড়াটা দিতে হবে।
আর চাইলে এখানে আপনারা জিনিসপত্র কিনেও দিতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে রান্না করেও দেওয়া হয়। তো এখানে সমস্ত রকমই সুযোগ সুবিধা আছে আপনার। তো এখন আমি এই হোটেলের মানে অমরনাথ হোটেলের যিনি ম্যানেজার ওনার সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা দাদা, এখানে আপনাদের দেখলাম থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, মানে যারা আসবে তারা যেরকম যা খেতে চাইবে আর কি, সেই প্রয়োজন মতন আপনারা খাওয়ার ব্যবস্থা করে দেন তো? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে সি বিচ কতটা দূর? এখান মানে থেকে যারা এখানে এসে থাকবে, হুম। মানে এইসব জায়গা আসাই তো সি বিচেরই জন্য, তো কতটা দূর, এখানে কতটা যেতে হবে? ওই তো সামনে দেখতে পাচ্ছেন ওই যে সি বিচ, ঠিক ও আছে, বেশি আচ্ছা, দূর মানে না। ছাদে দাঁড়িয়ে আপনারা সি বিচটা হ্যাঁ, পুরো দেখতে পাবেন। সি বিচটা দেখতে পাবেন। সত্যি ছাদে দাঁড়িয়ে অসাধারণ লাগছে, একদম সোজাসুজি সি বিচটা দেখা যাচ্ছে। রুম রেটটা শুরু কত থেকে? এখানে রুম রেট শুরু 400 থেকে, সিজন ওয়েস। 400 টাকা থেকে শুরু, তাই তো? এটা কি ফিক্সড রেট সারা বছর? না না, এটা ফিক্সড রেট না, এটা Season wise vary সিজন করে। ওয়াইজ ওটা ভ্যারি করে এটা। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই হোটেলটা তো একেবারেই নতুন, আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কাজ চলছে, তো তাই জন্য ছাদেরও চারপাশটা ঘেরা নেই, এই যে সামনের দিকটাই শুধু ঘেরা রয়েছে, দু সাইড ঘেরা হয়নি এখনও। তো সুতরাং আপনারা যদি চান এখানে এসে ছাদ থেকে দাঁড়িয়ে সি বিচটা দেখতে, মানে সেই ব্যাপারটা উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনাদের এখানে পারমিশন নিয়ে তারপর ছাদে আসতে হবে, কিন্তু অবশ্যই সেটা নিজেদের দায়িত্বে, কারণ যেহেতু বললাম দুপাশটা ঘেরা নেই। তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কাজ তো চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একটু জেনে নিই যে এখানে আশেপাশে কি কি ঘুরে দেখার জায়গা আছে, এখানে কি কি স্পট আছে দাদা ঘুরে দেখার মতো? এখানে স্পট আছে কিরণ সি বিচ, কার্গিল সি বিচ, বেনফিস, হেনরি আইল্যান্ড, জম্বুদ্বীপ। ঘোরার ভালো একটা মানে লঞ্চে করে যাওয়া হয়। হোটেল থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরে সোজাসুজি 7 থেকে 8 মিনিট হেঁটে গেলেই হচ্ছে কার্গিল সি বিচ। তো দেখুন হোটেল থেকে যে রাস্তা ধরে আমরা যাচ্ছি, রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দুদিকে গাছপালা, মাঝখান দিয়ে একদম সরু রাস্তা, খুব ভালো লাগছে। তো চলুন যাওয়া যাক, দিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো মাত্র 7-8 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেছি হোটেল থেকে কার্গিল সি বিচের কাছে। এই হচ্ছে কার্গিল বিচ, এখানে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন আসলে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, ওখানে অনেকে স্নানও করছে। যারা একটু কোলাহল থেকে দূরে একদম একা একটু সময় কাটাতে ভালোবাসেন, তাদের কিন্তু এই জায়গাটা এসে মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে কোনো অসুবিধাই হবে না, খুব ভালো লাগবে। আমার তো সত্যিই খুব ভালো লাগছিল। হাঁটা পথে কার্গিল সি বিচ ঘুরে তারপর আমরা আসলাম ফ্রেজারগঞ্জ সি বিচের কাছে। তো এখানে দেখুন বাঁধ দেওয়ার কাজ চলছে, তো এখানে আপাতত স্নান করার মতন অবস্থা নয়। তো মোট কথা আপনারা যদি এসে এই হোটেলে থাকেন তাহলে কিন্তু এই সি বিচ দুটো আপনারা খুব কাছাকাছি পাবেন, বিশেষ করে কার্গিল সি বিচটা, যেখানে গিয়ে আপনারা সুন্দর করে স্নানও করতে পারবেন। আর বাকি যা স্পট আছে সেগুলো আপনাদের টোটো করে ঘুরতে হবে। এগুলো হচ্ছে একদম হাঁটা পথে হোটেল থেকে। তো আমরা এখানে কাল এসেছি, কাল রাতে আমরা এখানেই ডিনার করেছিলাম, সকালেও এখানেই ব্রেকফাস্ট করেছি, আর এখন লাঞ্চে আমাদের ফিশ থালি ছিল, যেখানে ভাত, ডাল, একটা সবজি, আলু ভাজা, মাছ, সাথে পেঁয়াজ আর লেবু এই দেওয়া হয়েছিল। আর এই হচ্ছে পুরো লিস্ট। তো আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর যেটা আগেও বলেছি, চাইলে আপনারা এখানে এসে নিজেরা রান্না করেও খেতে পারেন বা জিনিসপত্র কিনেও দিতে পারেন, ওনারা রান্না করে দেবেন। আর এই হচ্ছে এই হোটেলের যোগাযোগের নাম্বার, যদি আপনারা এখানে রুম বুক করতে চান তাহলে আপনাদের এই ফোন নাম্বারেই যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল হোটেল অমরনাথের ভিডিও। আপনাদের হোটেলটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটাই কথা বলবো, একবার এখানে আসুন আর থেকে দেখুন, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে, এইটুকু কথা দিতে পারি। সবথেকে বড় কথা যেটা, এখানে থাকতে আপনাদের খুব ভালো লাগবে, একদম সবুজের মাঝখানে আর খুব নিরিবিলি একটা পরিবেশ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন আরও অনেকের মধ্যে। আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে সকলে এই হোটেল অমরনাথের সম্বন্ধে জানতে পারবে এবং এখানে এসে থাকতেও পারবে। তো চলুন, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, যেমনটা বললাম ভিডিওটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও।